খেলোয়াড়দেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনা। ইতিমধ্যে আমরা এটি নিয়ে কাজ করছি। যেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছি, তাদেরকে আপনারা যাতে খেলাধুলায় অনেক সময় ইনজুরি হয়, পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে, আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমাদের 495টি উপজেলায় ক্রিয়া অফিসার নিয়োগ এবং আমাদের স্কুলগুলোতে যে খেলাধুলা করে আমরা বাধ্যতামূলক করব, সেই স্কুলের আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক ক্রীড়া শিক্ষকও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেই ক্রীড়া শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দানের জন্য ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে যে সকল সাবেক ক্রীড়াবিদ তারা এখনো অসহায় অবস্থায় রয়েছে, তাদের সকলকে খুঁজে বের করে আমরা সেই মানুষগুলোকেও সম্মান প্রদান করতে চাই। আমরা সেই মানুষগুলোকে আমরা একটি ভাতার আওতায় এনে তাদের পাশে আমাদের এই বর্তমান সরকার তাদের পাশেও সমানভাবে দাঁড়াতে চায়। প্রতিবন্ধী ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা ইতিমধ্যে প্যারা অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসছে, তারাও কিন্তু এই পেশাগত স্বীকৃতি পেয়ে তাদেরকেও কিন্তু আমরা বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এই বিশেষ যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা তাদের যে খেলাগুলো রয়েছে, যেই খেলাগুলোতে আমরা পারদর্শী রয়েছি, যেই খেলাগুলোতে আমাদের অলিম্পিকে প্যারা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা সেই খেলাগুলোকে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা সেই বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে সংগঠন তৈরি করে আমরা সেই সকল খেলাগুলোর সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই।